की, करुणामयी राधा रानी की, बोलो जय जय श्री राधे। করেছিলেন আর নিজের হাতে পরিয়েছিলেন ভগবানকে, কিন্তু যখন দুর্বাসা মুনি এসে তাকে দর্শন করেন, দুর্বাসা মুনির সঙ্গে যখন সাক্ষাৎ হয় ভগবানের, তখন ভগবান প্রসন্ন চিত্তে দুর্বাসা মুনিকে সে নিজের গলার মালা, নিজের প্রসাদী মালা দুর্বাসা মুনির গলায় পরিয়ে দেন। খুব তাড়াতাড়ি পরিয়ে দেন মহারাজ। এই তো লক্ষ্মী দেবী তাকে সেই মালা পরিয়েছিলেন, আর দুর্বাসা মুনিকে দেখা মাত্র প্রসন্ন হয়ে দুর্বাসা মুনিকে দিয়ে দেন সেই মালা। তো এমন ভগবানের ব্যবহার দেখে লক্ষ্মী দেবী মান করে বসে, লক্ষ্মী দেবীর মান হয়ে যায়। প্রেম সে বলো যে আমি এত প্রেম নিয়ে প্রভু আপনার জন্য মালা তৈরি করলাম, মালা রচনা করলাম, নিজে পুষ্প চয়ন করে নিজের হাতে প্রেমপূর্বক আপনার জন্য মালা রচনা করেছিলাম, নিজের হস্তে পরিয়েছিলাম, আর দুর্বাসা মুনিকে দেখা মাত্র তার প্রতি প্রসন্ন হয়ে আপনি সেই নিজের গলা থেকে মালা খুলে তাকে পরিয়ে দিলেন। আর ভগবান তো ভক্ত বৎসল, ভগবান কৃপা করে নিজে প্রসাদী মালা দিয়েছিলেন, কিন্তু লক্ষ্মী দেবীর মান হয়ে যায় এবং মান করে কোথায় চলে যান না সমুদ্রের গর্ভে প্রবেশ করে যান। প্রেম সে বলো লক্ষ্মী দেবী মান করে কোথায় গিয়ে বাস করেন না সমুদ্রের গর্ভে প্রবেশ করে সমুদ্রের গর্ভে চলে যান। এবার ভগবান দেখছেন যে আমার অভিন্ন স্বরূপা লক্ষ্মী দেবী তিনি তো মান করেছেন, তার মান ভঙ্গ করতে হবে এবং তাকে পুনরায় বৈকুণ্ঠে ফিরিয়ে আনতে হবে, তাই তো লক্ষ্মী দেবীকে ছাড়া ভগবান নারায়ণ তার শোভা অপূর্ণ থেকে যায়। রাধারানীকে ছাড়া আমরা কৃষ্ণের স্বরূপ চিন্তনও করতে পারি না, অপূর্ণ থেকে যায়। লক্ষ্মী দেবীকে ছাড়া নারায়ণ অপূর্ণ রয়েছে সেই বৈকুণ্ঠ ধামে। ভগবানও ভাবছেন যে এবার তাড়াতাড়ির মধ্যে লক্ষ্মী দেবীকে ফিরিয়ে আনতে হবে। এইদিকে এমন ঘটনা ঘটে, এমন লীলা ঘটে, আর অন্যদিকে সেই যে দুর্বাসা মুনি যে ভগবানের প্রসাদী মালা পেলেন, সেই প্রসাদী মালা খুব আনন্দ সহকারে কণ্ঠে ধারণ করে খুব আনন্দ চিত্ত সহকারে যখন স্বর্গে এলেন, স্বর্গে এসে যখন দেবরাজ ইন্দ্রের সমস্ত কর্ম দেখছেন, ব্যবস্থা দেখছেন স্বর্গে, তখন ইন্দ্রের প্রতি প্রসন্ন হয়ে সেই যে অমূল্য সম্পত্তি পেয়েছিলেন, ধন পেয়েছিলেন, ভগবানের প্রসাদী মালা, সেই প্রসাদী মালা ইন্দ্রের প্রতি প্রসন্ন হয়ে দুর্বাসা মুনি ইন্দ্রের গলায় পরিয়ে দেন। প্রেম সে বলো ইন্দ্রের গলায় পরিয়ে দেন এবং সেই ইন্দ্রকে দিয়ে সেখান থেকে প্রস্থান করেন দুর্বাসা মুনি। কিন্তু ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, সে যখন সেই মালা পান দুর্বাসা মুনির কণ্ঠ থেকে, তার প্রসাদী মানো মহাপ্রসাদী মালা, এক তো ভগবানের প্রসাদী, তারপর দুর্বাসা মুনির কণ্ঠ থেকে পেয়েছেন মহাপ্রসাদী মালা, যখন পান তখন সেই মালা দেখে দেবরাজ ইন্দ্র কি ভাবে? দেবরাজ ইন্দ্রের আনন্দ হয় না সেই মালা পেয়ে। দেবরাজ ইন্দ্র ভাবে আরে আমি তো দেবতাদের রাজা, আমি এই স্বর্গের রাজা, দেবতাদের রাজা, আমার কণ্ঠ কোথায় স্বর্ণ রৌপ্য বহু মূল্যবান রত্ন দ্বারা শোভিত হবে? সেখানে এই বনফুলের মালা, এই পুষ্পের মালা ঠিক শোভা পাচ্ছে না, এমন ভাব। আর সেই ভাব নিয়ে এখন দেবরাজ ইন্দ্র সেই মালা নিজের কণ্ঠ থেকে খুলে তার যে হস্তি ছিল, তার যে গজ ছিল, সেই গজকে পরিয়ে দেয়। প্রেম সে বলো বা দেবরাজ ইন্দ্র যদি সেই মালার গুরুত্ব না বোঝে তো সেই গজ কি বুঝবে? সেই গজ এখন সেই মালা নিজের যে দেবরাজ ইন্দ্র তার কণ্ঠে পরিয়ে দিয়েছিল, সেই মালা তার সুর দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন করে মাটিতে ফেলে দেয়, ভূমিতে ফেলে দেয়। প্রেম সে বলো
ভগবানের প্রসাদী মালা এখন ভূমিতে অপমানিত অবহেলিত ভাবে পড়ে রয়েছে। আর এমন দৃশ্য যখন পুনরায় দুর্বাসা মুনি একবার ফিরে এসে দেখেন যে সেই যে ভগবান প্রসন্ন হয়ে কৃপা করে নিজে প্রসাদী মালা দিয়েছিলেন, সেই প্রসাদী মালা ভূমিতে পড়ে রয়েছে অবহেলিত ভাবে, তাচ্ছিল্য অবস্থায়। আমি তো দেবরাজ ইন্দ্রকে পাত্র ভেবে দিয়েছিলাম, কিন্তু দেবরাজ ইন্দ্রের কোনো সম্মান করতে পারেনি। ভগবানের প্রসাদী বস্তু, যে কোনো ভগবানের প্রসাদী বস্তু, ভগবানকে নিবেদিত বস্তু তার প্রসাদী হয়ে যখন আসে, তখন সেই প্রসাদী বস্তু সাক্ষাৎ ভগবানেরই স্বরূপ হয়। মনে রাখবেন, এই যে ভগবানের প্রসাদ, যখন প্রসাদ নিয়ে যাওয়া হয়, মহাপ্রসাদ নিয়ে যাওয়া হয়, তখন সবাই মহাপ্রসাদকে দণ্ডবত প্রণাম করে। কেন? ভগবানের প্রসাদই সাক্ষাৎ ভগবত স্বরূপ। যে কোনো ভগবানের প্রসাদী বস্ত্র বলুন, প্রসাদী অলংকার বলুন, প্রসাদী যা কিছু পুষ্প বলুন, তা ভক্তির বর্ধক, তা ভক্তিকে বাড়ায়, সাক্ষাৎ ভগবত স্বরূপ, অতি অমূল্য সম্পত্তি, অমূল্য ধন, এবং কৃপাতেই আমরা ভগবানের প্রসাদকে পাই, ভগবানের প্রসাদী বস্তু পাই। তাই প্রসাদী বস্তুর সম্মান আমাদের করা উচিত। আমরা কি করি না, আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে দেখা যায় যে মন্দিরে গিয়ে আমরা ভগবানের প্রসাদী বস্তু, প্রসাদী মালা ইত্যাদি আমরা খুব আগ্রহ সহকারে তো নিয়ে নিই, কিন্তু কিছুদিন পর বা কিছুক্ষণ পর আমাদের আর সেই গুরুত্ব, সেই প্রেম, সেই ভক্তি, সেই শ্রদ্ধা আর থাকে না। সেটি অপমানিত হয়ে এক কোণায় পড়ে থাকে, অপমানিত হয়ে কোনো স্থান নয়, পবিত্র স্থান নয়, সেখানে পড়ে রয়েছে, এমনও দেখা যায়। ভগবানের প্রসাদী বস্তু, ভগবানের প্রসাদী মালা ইত্যাদি, প্রসাদী পুষ্প ইত্যাদি দেখা যায় রাস্তায় পড়ে আছে। এবার খুব আগ্রহের সঙ্গে ভক্তরা নিয়ে তো নেয়। ভগবানের প্রসাদী বস্তু গ্রহণ করা তো খুবই উত্তম বিষয়। প্রসাদী বস্তু পাওয়ার মাধ্যমে আমরা ভগবানকেই পাই, মানে ভগবানকেই গ্রহণ করি, ভগবানকেই পাই। কিন্তু যদি প্রসাদী বস্তুর যদি আমরা সম্মান না করতে পারি, যদি আমাদের দ্বারা অপমান হয়ে যায়, তাহলে আমাদের উচিত যে প্রসাদী বস্তু বরং না গ্রহণ করা। প্রসাদী বস্তু গ্রহণ করে তার থেকে অপমান করার থেকে বরং প্রসাদী বস্তু যদি আমরা প্রণাম করব, কিন্তু আমার দ্বারা যদি তার সম্মান না হয়, তাহলে বরং তা গ্রহণ না করাই শ্রেয়। বুঝবেন? আর যদি আমরা তার শ্রদ্ধা করতে পারি, তাহলে অবশ্যই গ্রহণ করব, কিন্তু নিয়ে নেওয়ার পর তার অপমান করা, তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। বারবার বলি, প্রসাদী মানে ভগবত স্বরূপ। তো যখন দুর্বাসা মুনি দেখেন যে ভগবানের প্রসাদী মালা এভাবে ভূমিতে পড়ে রয়েছে অপমানিত হয়ে, তখন দুর্বাসা মুনি ইন্দ্রকে অভিশাপ দেয় যে তুমি এই স্বর্গ রাজ্য চ্যুত হবে। প্রেম সে বলো। এবার যখন দেবদেবীরা দেখে যে এভাবে দুর্বাসা মুনি রুষ্ট হয়ে গেছেন, দুর্বাসা মুনির অভিশাপ আমরা প্রাপ্ত হলাম, তখন তারা ভাবে যদি দেবতারা স্বর্গচ্যুত হয়ে যায়, দেবরাজ যদি স্বর্গচ্যুত হয়ে যায়, তাহলে তো অসুরেরা স্বর্গরাজ্য দখল করবে। চারিদিকে আসুরিক প্রবৃত্তি, চারিদিকে অনাচার, চারিদিকে অধর্ম প্রকাশিত হবে। তাহলে এখন কি করা উচিত? তখন সমস্ত দেবতারা মিলে ভগবানের শরণাপন্ন হন এবং ভগবান বলেন যে তোমরা দৈত্যদের সঙ্গে চুক্তি করে তোমরা সমুদ্র মন্থন করো, এবং সেই সমুদ্র মন্থন করার পর সেখান থেকে যে অমৃত বেরিয়ে আসবে। কি বেরিয়ে আসবে? অমৃত। সে অমৃত তোমরা পান করো। এভাবে ভগবান উপদেশ দেন দেবতাগণকে। এবার দেবতারা সেই দৈত্যদের সঙ্গে চুক্তি করে সে ক্ষীর সমুদ্রে মন্দার পর্বত এবং বাসুকী নাগের দ্বারা সমুদ্র মন্থন করছেন। সেখানে সেই সমুদ্র মন্থনের
সময় ভগবানের খুব সুন্দর এক অবতার হয়। সেই লীলায় সহযোগিতা করার জন্য ভগবানের অপরূপ এক অন্যতম অবতার কূর্ম অবতার, ভগবান কূর্ম রূপে, কচ্ছপ রূপে, কচ্ছ অবতার, কূর্ম অবতার রূপে ভগবান প্রকট হন। বলি কূর্ম ভগবান কি, বলো জয় জয় শ্রী রাম। কূর্ম অবতার ভগবানের প্রকট হন। সমুদ্র মন্থন করা হয়, একদিকে দেবতারা একদিকে দৈত্যরা। সেই সমুদ্র মন্থন করার পর তার ফলস্বরূপে সেই সমুদ্র থেকে 14টা রত্ন বেরিয়ে আসে। সেখানে উচ্চৈঃশ্রবা নামক এক অশ্ব সেই সমুদ্র থেকে প্রকট হয়, ঐরাবত হস্তি প্রকট হয়, কামধেনু গাভী প্রকট হয় এবং সেখান থেকে লক্ষ্মী দেবীও পুনরায় সেই সমুদ্র গর্ভ থেকে বেরিয়ে আসে। প্রেম সে বলো। এটাও এক তাৎপর্য ছিল। মান করে সমুদ্র গর্ভে চলে গেছিলেন লক্ষ্মী দেবী। বৈকুণ্ঠপুরীত লক্ষ্মী দেবীকে ছাড়া শোভা পাচ্ছিল না। ভগবান লক্ষ্মী দেবীকে ফিরিয়ে আনার জন্য, সেটাও একটা তাৎপর্য এই সমুদ্র মন্থন লীলার। তো লক্ষ্মী দেবী প্রকট হন। সেখানে মদ্রাক্ষ বেরিয়ে আসে। সেই মদ্রাক্ষ দৈত্যরা পান করে, দৈত্যরা পায়। কৌস্তব মণি প্রকট হয়, সেটি ভগবানকে দেওয়া হয়। আর কি না, বিষ প্রকট হয়, তাই তো, কালকূট বিষ। এবার কালকূট বিষ কে পান করবে? কে পান করবে? আমরা শুনেছিলাম কে পান করেছিল? দেবাদিদেব মহাদেব। অমৃত যখন বেরিয়ে আসবে তখন অমৃত পান করার জন্য তো সবাই চলে আসে, দৈত্যরা আসে, দেবদেবীরা আসে, কিন্তু বিষ পান করার সময় কে আসবে? তখন দেবাদিদেব মহাদেব সে বিষ পান করবে। সেখানেও ভগবানের মহাদেবের খুব সুন্দর লীলা হয়। তার ভাব, তার প্রেম কত সুন্দর। দেবাদিদেব মহাদেব, রসিকগণ বলছেন, সন্তগণ বলছেন যে দেবাদিদেব মহাদেব যখন বিষ পান করছে, একই তো কেউ পান করার জন্য আসেনি, দেবাদিদেব মহাদেব পান করলেন সেই বিষ, কালকূট বিষ। এবার যখন সেই বিষকে পান করছেন, বিষকে পান করার সময় মহাদেব ভাবছেন এই বিষ তো আমি পান করব, আমি তো বিষ গ্রহণ করব, ঠিক আছে, খুব সুন্দর কথা, খুব ধ্যানপূর্বক শুনবেন। আমি তো গ্রহণ করব, ঠিক আছে, কিন্তু মহাদেব ভাবছেন এই বিষ যখন আমার ভিতর প্রবেশ করবে, প্রবেশ করার পর আমার হৃদয়কে স্পর্শ করবে। এই বিষ যখন আমার মধ্যে প্রবেশ করবে, তখন আমার মধ্যে প্রবেশ করে আমার হৃদয়কেও তো স্পর্শ করবে। প্রেম সে বলো। মহাদেব ভাবছেন যে এই বিষ যদি আমার হৃদয়কে স্পর্শ করে তাহলে তো খুব সেটি কষ্টদায়ক হবে। কেন না, কারণ আমার হৃদয়ে তো আমার প্রভু বিরাজ করছে, আমার হৃদয়ে তো রাম বিরাজ করছে। তো আমি তো বিষ পান করব, কিন্তু এই বিষ আমার হৃদয়কে যেন স্পর্শ না করে, কারণ আমার হৃদয়ে রাম বিরাজ করছে, আমার হৃদয়ে আমার প্রভু বিরাজ করছে। তো এমনও রসিকগণ সন্তগণ বলেন যে দেবাদিদেব মহাদেব সেই হৃদয় পর্যন্ত বিষকে নিয়েই যেতে দেননি, সেই বিষকে পৌঁছাতেই দেননি মহাদেব নিজের হৃদয় পর্যন্ত। তখন মহাদেব নিজের কণ্ঠতেই সেই বিষ অবরুদ্ধ করে রেখে দিলেন। সেখান থেকে ভগবানের কি নাম হয়? ভগবানের নাম হয় নীলকণ্ঠ ভগবান। বলি নীলকণ্ঠ ভগবান কি, বলো জয় জয় শ্রীরাম। কত সুন্দর ভাব মহাদেবের, যে হৃদয় তো রাম বিরাজ করছে, যদি বিষ হৃদয় পর্যন্ত পৌঁছায়, হৃদয়কে স্পর্শ করে, তো আমার রামের কষ্ট হবে, আমার প্রভুর কষ্ট হবে। তিনি তো বৈষ্ণব শিরোমণি ছিলেন, ভক্ত শিরোমণি ছিলেন, তাই নিজের কণ্ঠতেই সেই বিষকে অবরুদ্ধ করে রেখে দিলেন। নীলকণ্ঠ নাম হয়ে গেল নীলকণ্ঠ ভগবান।
এরপর ধন্বন্তরী প্রকট হন, ভগবানের এক অবতার। ধন্বন্তরীও ভগবানেরই এক অবতার, 24 অবতারের মধ্যে তার নাম রয়েছে ধন্বন্তরী ভগবান। সেই ধন্বন্তরী ভগবান নিজেই হস্তে অমৃতের কলস নিয়ে সেই সমুদ্র থেকে প্রকট হন, সেই সমুদ্র থেকে বেরিয়ে আসে ধন্বন্তরী ভগবান, যিনি পরবর্তী সময়ে আয়ুর্বেদের প্রচার করেন। সেই ধন্বন্তরী ভগবান তিনি অমৃতের কলস নিয়ে বেরিয়ে আসেন। এবার সেই অমৃতের সেই কলস যে বেরিয়ে আসে, অমৃত বেরিয়ে আসে, সেই অমৃত কে পান করবে? সমুদ্র মন্থন তো দৈত্যরাও করেছে, দেবতারাও করেছে, কে পান করবে? এবার যদি দৈত্যরা অমৃত পান করে অমর হয়ে যায়, তাহলে তো সংসারে আসুরিক প্রবৃত্তি শুরু হয়ে যাবে। তো সেই দৈত্যদের কাছ থেকে অমৃত ছিনিয়ে দেবতাদেরকে পান করানোর উদ্দেশ্যে ভগবানের মোহিনী অবতার হয়। কোন অবতার হয়? মোহিনী অবতার। বলি মোহিনী ভগবান কি, বলো জয় জয় শ্রীরাধ। ভগবানের খুব সুন্দর অবতার মোহিনী। এবার শুনুন, এতদিন তো ভগবান ছিলেন মোহন। ভগবানের নাম কি? মোহন। আমরা কি বলে চিনি ভগবানকে? মোহন বলে চিনি। যে ভগবান মোহন। কেন মোহন? না তিনি সবাইকে নিজের মাধুর্যের দ্বারা মোহিত করে দেয়, নিজের রূপের দ্বারা, গুণের দ্বারা, বেণুর দ্বারা, লীলার দ্বারা মোহিত করে রেখে দেয়। তিনি মদনকেও মূর্ছিত করে দিয়েছিলেন, তাকে দেখে মদনও মূর্ছিত হয়ে যায়, এমন তিনি সবাইকে মোহিত করে দেন, তাই তার নাম মোহন। এতদিন তো তিনি মোহনে ছিলেন, কিন্তু আজ সেই মোহন মোহিনী রূপে এলেন। আজ মোহন থেকে মোহিনী হয়ে গেল। আর মোহিনীও, তিনিও সবাইকে নিজের রূপের দ্বারা আকর্ষণ করছে। সেই ভগবানই মোহিনী রূপে এলেন, আর মোহিনী রূপে এসে সবাইকে, সেই দৈত্যদেরকেও মোহিত করে দেয়, এবং দৈত্যদেরকে মোহিত করে সেই অমৃত দৈত্যদের কাছ থেকে ছিনিয়ে দেবতাদেরকে পান করে। দৈত্যরা এমন ভাবে মোহিত হয় যে তারা মোহিত হয়ে মোহিনী ভগবানকে, সেই যে মোহিনী রূপে এসেছিলেন ভগবান, তাকে নিজের আপন ভাবছে, যে এই মোহিনী তো আমাদের আপন, বিশ্বাস করে নেয়। আর মোহিনী ভগবান সেই দৈত্যদেরকে মোহিত করে তাদের কাছ থেকে অমৃত ছিনিয়ে দেবতাদেরকে পান করে মোহিনী ভগবান। তো এখানে এমনও বর্ণিত হয়েছে, যদ্যপি ভাগবতে তো এমন বর্ণনা নেই, কিন্তু অনেক সাধুগুরু বৈষ্ণব এই ভাবকে প্রকট করেন। তারাও সেই শাস্ত্রসম্মত ভাবেই বলেন যে যখন মোহিনী ভগবানের অবতার হয়, তো মোহিনী ভগবান, এটা হচ্ছে রাধারানীর আবির্ভাবের তত্ত্বে শোনানো, এমন শোনানো হয়, এমন লীলাকে, এমন কথাকে। যখন মোহিনী ভগবান, যখন মোহন থেকে মোহিনী রূপ ধারণ করেন, মোহিনী অবতার হয়, তখন মোহিনী ভগবানকে দেখে দৈত্যরা তো মোহিত হয়েই ছিল, তার সঙ্গে যত দেবতারাও ছিল, সেই দেবতারাও মোহিত হয়ে যায় ভগবানকে দেখে, মোহিনী ভগবানকে দেখে দেবতারাও মোহিত হয়ে যায়। এত সুন্দর রূপ, দেবতারাও মোহিত হয়ে যায়। আর মোহিত হয়ে তারা কি ভাবেন? তাদের হৃদয়ে কি ইচ্ছা প্রকট হয়? না, তাদের হৃদয়ে ইচ্ছা প্রকট হয় এত সুন্দর রমণী, এই মোহিনী এত সুন্দরী, এই দেবী যদি আমাদের পত্নী রূপে আসতেন, কি রূপে আসতেন? আমাদের যদি পত্নী রূপে আসতেন তো কত কৃপা হতো। তো দেবতারা এমন ইচ্ছা প্রকাশ করে মোহিনী ভগবানকে দেখে, কিন্তু একমাত্র একজন দেবতা যার মোহিনী ভগবানকে দেখে তিনি আকৃষ্ট তো হন, মোহিত তো হন, কিন্তু তাকে দেখে মোহিত হয়ে তার এমন ইচ্ছা জাগে না যে এমন রমণী আমার পত্নী হয়ে আসুক। তার ইচ্ছা জাগে এমন দেবী, এমন রমণী যদি আমার কন্যা হয়ে আসত। প্রেমসে বলো, এত সুন্দর রমণী এই দেবী যদি আমার কন্যা হয়ে আসত। কোন দেবতা এমন ইচ্ছা জাগে? সূর্য দেবতা। প্রেমসে বলো,
সূর্য দেবতার এমন ইচ্ছা জাগে যে এমন রমণী, এমন নারী, এই দেবী যদি আমার কন্যা হয়ে আসত, এমন ইচ্ছা প্রকাশ করে। তো এরকম লীলা ভগবানের শোনানো হয়, এরকম কথা শোনানো হয় যে সেই মোহনের, সেই ভগবানেরই অভিন্ন স্বরূপা শ্রীমতী রাধারানী, সেই রাধারানী এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য আছে কি? সেই রাধারানী ভগবানেরই অভিন্ন স্বরূপা, তিনি সূর্য দেবতার ওপর কৃপা করেন এবং তার ইচ্ছার পূর্তি করার জন্য তিনি সূর্য বংশে আবির্ভূত হন। প্রেম সে বলো সেই ভগবানেরই অভিন্ন স্বরূপা শ্রীমতী রাধারানী, যে সূর্য দেবতা মোহিনী ভগবানকে দেখে ইচ্ছা করেছিলেন যে এমন দেবী যদি আমার কন্যা হয়ে আসতো, এমন রমণী কন্যা হয়ে আসতো। তো ভগবানের অভিন্ন স্বরূপা শ্রীমতী রাধারানী তিনি সূর্য বংশে আবির্ভূত হলেন, সূর্যবংশীয় কন্যা রূপে আবির্ভূত হলেন, যা রাধারানীর আবির্ভাব তত্ত্বে শোনানো হয়। প্রেম সে বলো। তো মোহিনী ভগবানের আবির্ভাব হয়, বলি মোহিনী ভগবান কি, ধন্বন্তরী ভগবান কি, বলো জয় জয় শ্রীরাম। এভাবে সমুদ্র মন্থনের কথা হয়, সেখানে লক্ষ্মী দেবী আবার ফিরে আসে। এরপর আমরা সমুদ্র মন্থনের পর এই দেবতাদের অমৃত পান করার কথার পর, ভগবানের এই অবতার তত্ত্ব শ্রবণ করার পর আমরা পরবর্তী কথায় প্রবেশ করব। আসুন তার আগে কিছুক্ষণ আমরা পুনরায় ভগবানের ভজন কীর্তন করি। বলি শ্যাম সুন্দর লাল কি, বলো জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল। আবার তিনি আবার মোহিনী রূপে এলে আরো মোহিত করে দেন সবাইকে। তো যে ভগবান মোহন, যে ভগবান মদন মোহন, সেই মদন মোহনও যার দ্বারা মোহিত হয়ে যায়, যাকে দেখে মোহিত হয়ে যায়, তিনি কে? তিনি হলেন শ্রীমতী রাধারানী। প্রেম সে বলো রাধে। তিনি হলেন আমাদের কিশোরী জু, আমাদের বৃন্দাবনের অধীশ্বরী, বৃন্দাবনের মহারানী, গোটা ব্রহ্মাণ্ডের মহারানী, ব্রজরানী শ্রীমতী রাধারানী, ভক্তদের প্রাণ শ্রীমতী রাধারানী। তিনি মোহন হতে পারেন, কিন্তু রাধারানী আমাদের মদন মোহন মোহিনী। প্রেম সে বলো রাধে রাধে। কৃষ্ণ মদন মোহন আর রাধারানী হলেন মদন মোহন মোহিনী। সেই মোহনকেও মোহিত করছেন শ্রীমতী রাধারানী। একবার যদি কারুর মুখে কৃষ্ণ রাধা নাম শোনে, তো মানব তার কাছে কিভাবে তার সেবা করবে, কিভাবে তার যত্ন করবে, তার চারিদিকে ঘুরতে থাকে, সেই ভক্তের চারিদিকে ঘুরতে থাকে যে তার মুখে রাধা নাম শুনেছি, আবার কখন তার মুখে রাধা নাম শুনবো, তার জন্য তার চারিদিকে ঘুরতে থাকে। তার জন্য যারা রাধারানীর চরণে আশ্রিত, কৃষ্ণ অনায়াসে তার কাছে চলে আসে, অনায়াসে। তাই ভক্ত বলছে, राधा रानी हमें ये बता दे जरा, राधा रानी हमें ये बता दे जरा, श्यामा प्यारी हमें ये बता दे जरा, श्यामा
रानी की, श्री श्याम सुंदर लाल की, बोल बाके बिहारी लाल की, राधा रमन लाल की, जय जय श्री राम। राधेश्याम।